এইখানে বলা আছে কিছু প্রশ্নমালার অঙ্ক দেওয়া আছে, আমরা দেখব কিভাবে করতে হয়। তো আমাদের প্রথম দেখি ভাগফল নির্ণয় করতে হবে। আমাদের আগের ভিডিওতে দেখেছি কীভাবে ভাগ নির্ণয় করতে হয়, তোমরা সেইভাবে ভাগফল নির্ণয় করবে। তো এইখানে আমাদের যেটা হবে, আমরা একটা অঙ্ক দেখব, সবচেয়ে বড় অঙ্কটা, অন্যগুলো তোমরা নিজেরা করবা। যেমন এটা দেওয়া আছে 0.0007 ভাগ 0.035। তো এটা আমরা কিভাবে করব? আমরা এইটাকে যদি আমরা আনি একটা দশমিকের জন্য আমরা এখানে সংখ্যাটা লিখব 7, সামনে শূন্য কোনো মূল্য নাই তাই 7 লিখব। একটা দশমিকের জন্য আমরা লিখব 1, 1 2 3 4টা আছে দেখে আমরা 4টা শূন্য দেব, 1 2 3 4 ভাগ এইখানে 35 লিখব, 3 5 35, এইখানে লিখব 1, তারপর লিখব 3টা শূন্য, দুইটা একটা দুইটা 3টা শূন্য থাকবে এখানে। তো এখানে যদি ভাগ করতে চাই, আমাদের ভগ্নাংশে ভাগের নিয়ম অনুযায়ী এটা গুণ চিহ্নতে নিয়ে আসবো এবং এটাকে উল্টে দেব। 7 1 0 0 0 0 গুণন 1 0 0 0 ভাগ 35। তো আমরা এই 3টা শূন্য কেটে দিতে পারি, 3টা শূন্য কেটে দিতে পারি, আর এখানে 7 দিয়ে একে 5 করে দিতে পারি, 5 বার গেল, তাহলে হচ্ছে 1/5 10 50, এটা হয়ে গেল। এখন এইটাকে আমাদেরকে নিয়ে আসতে হবে কি দশমিক ভগ্নাংশে। তো এটার জন্য আমরা কি করব? আমরা একে 1কে 50 দিয়ে ভাগ করব। 50 এটার মধ্যে যায় না, আমরা একটা শূন্য দিয়ে দশমিক দিলাম, শূন্য দিলাম, তাও যায় না, আরেকটা শূন্য দিলাম, এখানে আরেকটা শূন্য নিয়ে আসলাম, 100 এখানে যায় 2 বার, তার মানে হচ্ছে গুণন 1/50 মানে হচ্ছে 50 ভাগের 1 ভাগ হচ্ছে 0.2। তো এটাই হচ্ছে রেজাল্ট। এইভাবে তোমরা অঙ্কগুলো অন্য অঙ্কগুলো করে ফেলবা। 2 নম্বরে বলা হয়েছে 1 ডজন বলপেনের দাম 51.60 টাকা হলে একটি বলপেনের দাম কত? তার মানে 12টার দাম যদি এত টাকা হয় তাহলে একটার দাম কত? এটাকে 12 দ্বারা ভাগ করলে পেয়ে যাব। 1 কুইন্টাল চালের দাম 3875.00 টাকা হলে 1 কেজি চালের দাম কত? তো এখানে আমাদের 1 কুইন্টাল সমান কয় কেজি সেটা আমাদের আগে জানতে হবে, জেনে আমরা সেটা দিয়ে এটাকে ভাগ করে দিলে আমরা পেয়ে যাব। তো 1 কুইন্টাল সমান কত কেজি? 1 কুইন্টাল সমান হচ্ছে 100 কেজি, তার মানে 100 কেজি, এটাকে আমরা 100 কেজি দিয়ে ভাগ করলে 1000 কেজি। 1 কুইন্টাল সমান হচ্ছে না 100 কেজি, 100 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 3 8 7 5 কেজি দিয়ে আমরা 100 দিয়ে ভাগ করি। তো এটা ভাগ করার সহজ নিয়ম হচ্ছে যতগুলো শূন্য আছে ততগুলোর আগে আমরা একটা দশমিক বসাবো, তার মানে 38.75 টাকা পার কেজির দাম। 4 নম্বর হচ্ছে 3.5 মিটার সমান 137.795 ইঞ্চি হলে 1 মিটার সমান কত ইঞ্চি? তার মানে এত সমান হচ্ছে এত ইঞ্চি, তাহলে 1 মিটার সমান কত হবে? এটাকে আমরা 3.5 দিয়ে ভাগ করব, 3.5 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব। একটি গাড়ি ঘন্টায় 46.8 কিলোমিটার যায়, গাড়িটি এত কিলোমিটার যেতে কত সময় লাগবে? তার মানে আমাদের ঘন্টায় যায় এত কিলোমিটার, তাহলে এত কিলোমিটার যেতে কত ঘন্টা লাগবে? এটাকে আমরা এটা দিয়ে ভাগ করব, ভাগফল যেটা হবে সেটাই কত ঘন্টা সময় লাগবে। 6 নাম্বার হচ্ছে একটি মোবাইল ফোন থেকে 3 মিনিট কথা বলায় 2.04 টাকা খরচ হলো, ওই ফোন থেকে প্রতি মিনিটে কত কথা বলার খরচ কত? তার মানে 3 মিনিটে যদি এত টাকা হয় 1 মিনিটে কত হবে? এটাকে আমরা 3 দ্বারা ভাগ করব, তাহলে আমরা পেয়ে যাব। 7 নাম্বার হচ্ছে দুইটি সংখ্যার গুণফল 10.5, একটি সংখ্যা 2.8 হলে অপরটি কত? তার মানে এটাকে যদি আমরা 2.8 দিয়ে গুণন করে ভাগ করে দেই তাহলে আমাদের আরেকটা সংখ্যা পেয়ে যাব। 8 নম্বর বলতেছে দুইটি সংখ্যার গুণফল 12.775, একটি সংখ্যা এত হলে অপরটি কত? ঠিক একই রকম এটাকে আমরা 0.7 দিয়ে ভাগ করলেই আমরা আরেক সংখ্যাটি পেয়ে যাব। 9 নম্বর হচ্ছে 0.0000625কে কত দিয়ে ভাগ করলে ভাগফল এত হবে? মানে আমাদের কত দিয়ে ভাগ করব সেটা বের করতে হবে। তার মানে এইটাকে যদি আমি এটাতে ভাগ করি, যেমন 0.0000625কে যদি আমরা ভাগ করি 0.125, তাহলে যে ফলাফলটা আসবে সেটাই আমাদের ওই সংখ্যাটি যেটাতে এটাকে ভাগ করা হয়েছিল।
10 নম্বর হচ্ছে 40 জন শিক্ষার্থী প্রত্যেকে 12.75 টাকা করে চাঁদা দেওয়ায় মোট কত টাকা হলো। 40 জনে 12.75 টাকা করে দিছে, তার মানে 40 জনের 12.75কে 40 দিয়ে গুণন করলে আমরা মোট টাকার পরিমাণ পেয়ে যাব। তা 8 জন দরিদ্র লোকের মধ্যে সমান ভাগ করে দেওয়া হলো। প্রত্যেক দরিদ্র লোক কত টাকা পেল? তো আমাদের যে টাকা আসলো সেটাকে আবার 8 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমরা প্রত্যেক দরিদ্র লোক কত টাকা পেলো সেটা পেয়ে যাব। 11 নম্বর হচ্ছে একজন শিক্ষক 60.60 টাকা ডজন ধরে, ডজন এগুলো তোমাদের মনে রাখতে হবে ডজন বলছে কিনা, ডজন ধরে 393.90 টাকার কমলা কিনে 13 জন শিক্ষার্থীর মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন। তাহলে প্রত্যেক শিক্ষার্থী কয়টি করে কমলা পেল? এখানে বলা হচ্ছে ডজনে কিনছে, আর এখানে বলা হচ্ছে প্রত্যেকটা কয়টা করে পাইছে, কয় ডজন বলা হয় না, কয়টা করে পাইছে, তার মানে ডজনকে নিয়ে আসতে হবে। এত টাকার ডজন ধরে এত টাকার কলা কিনলো, এত টাকার ডজন, তার মানে কত ডজন কিনছে সেটা আমরা পাবো কেমনে? এটাকে যদি কয় ডজন কিনছে সেটা আমরা পাবো কেমনে? এইটাকে যদি আমরা এইটাকে ভাগ করি, সে কয় ডজন কমলা কিনছে সেটা আমরা পেয়ে যাব। সেটাকে আমাদের যদি আবার 12 দিয়ে গুণন করি, সর্বমোট কমলা কতগুলো আছে সেগুলো পেয়ে যাব। তারপরে কি করব, 13 জনের মধ্যে সমান ভাগ করছে, যেটা যতগুলো কলা পেলাম তাকে 13 দ্বারা ভাগ করে দেব। ভাগ করলে কী হবে, প্রত্যেক শিক্ষার্থী কয়টা করে কমলা পেলে আমরা পেয়ে যাব। 12 নম্বরে বলা হয়েছে দুইটি সংখ্যার যোগফল 70.60, বড় সংখ্যাটি ছোট সংখ্যা থেকে 4.50 বেশি, সংখ্যা দুটি নির্ণয় করা। তো আমাদের এখানে আমরা কি করতে পারি, আমরা ধরি বড় সংখ্যা ক, তাহলে ছোট সংখ্যা কি হবে, যেহেতু বড় সংখ্যাটি ছোট সংখ্যা থেকে এত বেশি, তার মানে আমরা এক কাজ করি, এত বেশি মানে তাহলে ক বিয়োগ 4.50 হয়েছে ছোট সংখ্যা, আর ক হয়েছে বড় সংখ্যা। তাহলে এই দুইটার যোগফল হইতেছে আমাদের কত, আমাদের যোগফল হয়েছে 70.60। তার মানে ক যোগ ক বিয়োগ 4.50 সমান 70.60। তো এখান থেকে আমরা যদি কর মান বাইর করি, এখানে 2 ক আছে, সমান হচ্ছে 70.60, এটা বিয়োগ আছে, এখানে আমরা যোগ হয়ে যাবে, যোগ 4050। তো এটাকে যোগ করে আমরা যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে ক এর মান পাবো, সেটা হচ্ছে বড় সংখ্যা, আর ক এর মান থেকে এটা বিয়োগ করে দিলে আমরা ছোট সংখ্যা পেয়ে যাব। তো এইভাবে তোমরা বাসায় প্র্যাকটিস করবা, অঙ্কগুলো করার চেষ্টা করবা, না হলে www.jompage.com-এ তোমাদের সমস্যাগুলো জানাতে পারো, আমরা সমাধান করার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।